গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন ব্লগ দেই না, ঘরোয়া ব্লগ। তো আজকে ভাবলাম যে শেয়ার করি তোমাদের সাথে। তো শরীরটা সেরকমভাবে দেয় না, বাড়িতে অনেক প্রবলেম হচ্ছে। তার কারণ হলো অনেক প্রবলেম, যা বলে বোঝানো যায় না। শাশুড়ি বৌমার মধ্যে যেগুলো খুনসুটি হয়, তারপরে যারা ভালোবাসে না বৌমাদেরকে, এরকম হয় না, কাজিয়া ঝগড়া, সেরকমই আমারও হচ্ছে বাড়িতে। শরীরটা এরকম একটা ভালো নেই, তবুও তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আমি অনেক মানুষ দেখেছি, ভালো মন্দ, সুখ দুঃখ থাকা সব মানুষ দেখেছি, কিন্তু এরকম অভদ্র মানুষ দেখিনি, জানো তো। যারা রেসপেক্ট করতে জানে না, যারা ভালোবাসতে জানে না, কাউকে দেখতে পারে না, একজনকে ভালো দেখলে আরেকজনকে খারাপভাবে দেখে, এরকম মানুষ আমি অনেক কমই দেখেছি। তার মধ্যে থেকে আমাকে এরকম দেখাচ্ছে হয়তো কতগুলো মানুষ। আমি নামও বলবো না, কিছু বলবো না। আর মেন কথা হলো, আমি ব্লগ করি, ভিডিও করি, তারা এটা খারাপভাবে নেয়। আচ্ছা তোমরাই বলো, আমি যদি গৃহবধূ হয়ে আমার একটু কাজকর্ম শেয়ার করি, আমি একটু ব্লগ করি, ভিডিও করি, এটা তো কোনো খারাপ কথা না, তাই না? কত মানুষ, কত লোক ব্লগ করে, ভিডিও করে, তারা সবাই কি খারাপ মানুষ? তাই না? যারা খারাপ করে ভিডিও করে, তার মানে যারা আর কি নোংরামো ভিডিও করে, তারা খারাপ হতে পারে। কিন্তু আমি তো কোনো নোংরামো ভিডিও করিনি, আমি জাস্ট আমার লাইফস্টাইল শেয়ার করছি, তাই না? তো যেটাই না হোক, মানুষের কথা মানুষের মুখে থাক, ওদের সাথে থাক। আর কালকে কালকে আর কি ব্লগটা তো তার পরের দিন যাচ্ছে, সোমবারের ব্লগ মঙ্গলবারে যাচ্ছে। সোমবারে আমার সাথে যা হয়েছে, আমাকে যা যা গালি দিয়েছে, ভগবান তো দেখছে, তাই না? ভগবানের যাতে তার উচিত শিক্ষা দিক, আমি এটাই চাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইপিপি অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমাদের মতো বিন্দাসে আছো। আমি ভালো আছি, কিন্তু আমার বাগানের অবস্থাটা দেখো জাস্ট। দেখো, এদিকে টমেটো গাছগুলো এরকম হেলে গেছে, আর টমেটো তো লেগেই আছে, কাঁচাও আছে আর পেকেও আছে অনেক। আর এদিকে লাউ গাছটা তো শুকিয়ে গেছে, আমি একটু বসে আছি এখানে। আর এই যে দেখো টমেটো লেগে আছে, গাছ কিন্তু মরে যাচ্ছে। আর তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এই যে এইটুকু গাছে দেখো মাকড় লেগেছে, এই যে ভুট্টা একটা, এই যে দুটো ভুট্টা লেগেছে। আর এই যে এই এই গাছটা, তার পাশের গাছটাতেই এই যে আরেকটা হচ্ছে আর কি, পাতাটার জন্য দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে। তারপরে ওই গাছটাতেও, ওই যে দেখতে পাচ্ছ হচ্ছে ভুট্টা। এই গাছটাতেও দেখো, এই যে এখানে তো কি বলবো, এটা হ্যাঁ হচ্ছে, এই যে এটা ভুট্টা হচ্ছে। আর ওই গাছটাতেও হচ্ছে, ওই গাছটাতেও দুইটা এরকম করে লাগছে, কিন্তু হবে কি নাই তা জানি না। তার কারণ হলো গাছগুলো তো পরিপুষ্ট না, দেখো ছোট ছোট গাছগুলো, এই ছোট ছোট গাছের মধ্যেই ভুট্টা লেগেছে। আর এই যে দেখো, এই গাছটাতে ভুট্টা তো লাগিয়েছিলাম, কিন্তু এগুলো কি বেরোচ্ছে বুঝতে পারছি না। ভুট্টার কি ফুল এগুলো? জানি না, ভুট্টার মতোই তো দেখতে। হ্যাঁ, এই দেখো তোমরা, ঠিক ভুট্টার মতোই দেখতে।
তো যেটাই না হোক দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর টমেটো গাছটাতে দেখো কয়টা টমেটো লাগছে এখানে। কাঁচা তো আছে 3-4টে, আর পাকা আছে 6টা। তো দেখো গাছটা মরে যাচ্ছে, কি করব বলো। দেখতে পাচ্ছ এই যে এখানে টমেটো, ওই যে টমেটো টমেটো ওই যে পেকে আছে কত টমেটো। এই যে এইগুলো নিচেও আছে, আর ওই পাশেও আছে। এই যে এই পাশেও দেখো ওই যে টমেটো, এই যে নিচে এই যে মাটিতে পড়ে আছে ডালে ডালে টমেটো। এই যে টমেটো লেগে আছে। তুমি কি করো? তুমি তুমি কোন ছবি এই মাত্র মাম্মা ও কিছু হয়েছে না, কি উঠে মানুষ দেখেছি, কিন্তু এত অভদ্র মানুষ, এত নির্লজ্জ মানুষ আমি কখনো দেখিনি। যেটাই না হোক, যার কথাই না বলছি, যদি কেউ ভেবে থাকো যে গুরুজনকে এরকম করে বলছি, তাহলে তোমরা জানবে তারা আমার কোনো গুরুজন না। তাদেরকে আমি সম্মান করলেও ওদের কোনো গায়েই লাগে না। তার জন্য আমি বলছি কথাটা। আমাকে যেই কথাগুলো বলছে, যেই আমি বৌমা হয়েছি, বৌমা হওয়ার পর এই যে গালিগুলো আমাকে দিয়েছে, তার জন্য তার কোনো সম্মানের যোগ্য বলে আমি মনে করি না। তার জন্য তোমাদেরকে বলছি যে তোমরা যদি আমাকে খারাপ ভাবো, তা আমার কোনো করার নেই। যেটা সত্যি সেটা সত্যি, আমি খুলে কিছু বলবো না। কারণ কেননা সবারই মন মেজাজ আছে, সবারই ভালো মন্দ আছে। কারণ তাদের মতো আমার মুখ না যে আমি এগুলো স্পষ্ট করে সবাইকে বলবো, আর আমার এরকম স্বভাবও না। সেটাই তোমাদেরকে বললাম। বন্ধুরা, এই সকালে তোমাদের সাথে দেখা করছিলাম বিছনা গুছানো নিয়ে। তারপরে আর ব্লগ বানাতেই পারিনি। স্নান টান করে এসে, বাবা কই যাও, কই? ঝাড়ু লাগে না যাও এদিকে যাও, স্যান্ডেল পিন্দি দাও। তারপরে স্নান টান করে এসে রান্না করা বসিয়ে দিয়েছি। আর আজকের মেনুতে কি আছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। রান্না বান্নাটা শেয়ার করলাম না, তো চলো দেখিয়ে দিই। এই না ভাত বেড়ে নিয়েছি, আর এটা হলো লাউ পাতা বাটা, আর এটা হলো কুমড়ো ফুলের বড়া। একটাই পেয়েছিলাম, 2 ভাগ করে, বড় ছিল তাই 2টা বানাইলাম। এটা আর এইগুলো দেখছো, এইগুলো হলো বাঁধাকপি সেদ্ধ করে এখানে সব মিক্স করেছি, চাউলের গুঁড়ি, তারপরে পেঁয়াজ লঙ্কা সব কিছু আর কি মিক্স করে বড়া বানাচ্ছি। ওই যে এইগুলো পকোড়া। তো গ্যাসটা নিভে গেছে, কি তো এই যে বড়া আর এই যে বাটা। আর এখানে হচ্ছে মাম্মা তো খালি বাটা দিয়ে খেতে পারবে না, একটু ঝোল ঝোল লাগবে, তার জন্য এই যে মসুরির ডাল পাতলা করে বানিয়েছি মামার জন্য, আমিও খাবো। বড়া এইটুকুই, তো আর কিছু নেই। গরমের মধ্যে আর কি খাবো বলো এগুলো। আর বাড়িতে একদম সবজি বাড়ন্ত, খালি আলু আছে, সেটাই। তো এখন দেখি যদি বাজারে যেতে পারি। বাজার আজকে হলো সোমবার, ঠিক আছে? সোম মঙ্গল বুধবার আর শনিবার আমাদের এখানে বাজার হয়। দেখি যদি যেতে পারি তাহলে যাব। চলো বড়াগুলো বানিয়ে ছটপট ভাতটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ওলে বাচ্চা খারাপ দিক দাও, সেদিকে যাবে না, এদিকে ঢাও, আমার দিকে ঢাও।
অনেক অন্য অন্য ঘরের মেয়ে এক বাড়িতে বউ হয়ে আসার পর যেগুলো ঝামেলা হয়, জানি টুকটাক ঝামেলা হয়, কিন্তু কেউ আমাকে এরকম বলার অধিকার নেই, খারাপ করে বলার। হ্যাঁ, দুই একটা কথা শোনানোর অধিকার আছে যদি ওদের কিছু প্রবলেম হয়, কিন্তু আমাকে এত খারাপ করে গালি পাড়ার, আমার মা বাবাকে নিয়ে গালি পাড়ার তাদের কোনো অধিকার নেই। তার জন্য আমি রিকোয়েস্ট করে যাকে বলছি তাকে বলবো যে ভবিষ্যতে যাতে আপনার কোনো দুঃখ না আসে, যে আমার দরকার পড়ে সেরকম যাতে কোনো তার মানে দিন না আসে আর কি, যে আমার দরকার পড়ে। কারণ যদি আসে তাহলে আপনারাই লজ্জিত হবেন, সেটাই আমি বলি তাদেরকে। যেটাই না হোক, সকাল সকাল ব্লগটা আমি দেখছি আর মনে মনে ভাবছি যে আমি কথাগুলো এত তার মানে হার্ডলি বলছি, আমার মুখ দিয়ে আসছেও না ভালো করে। যদি খারাপ হয়ে থাকে তার জন্য সরি। যেটা না হোক, এখন কাজকর্ম করে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তার মধ্যে থেকে যারা যারা এগুলো ভুল করো বা যাদের যাদের সাথে বৌমাদের সাথে এরকম হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাবা কি খাও? ভালো করে কও। শেষ। তখন স্নান টান করে যে ভাতটা টানলাম, ভাতটা টান্ডার পরে খেয়ে দিয়ে আমি আর আমার মাম্মা গেছিলাম হলো আমাদের জেঠু শ্বশুরের বাড়ি। এই শোনো, আর লাগে না, আর লাগে না, আর লাগে না, থাও থাও, ডাকো ডাকো ডাকো, জল ডাকা, তাড়াতাড়ি ঠাল দিয়ে ডাকো। এবার 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 হ্যাঁ, আর লাগে না জল। আয় ওইদিকে আয়ো, চলো বিছনাথ চলো, এই জন্য জল আছে তো, খাও না। তো জেঠু শ্বশুরের বাড়িতে গেছিলাম হলো দুধ আনতে, 1 পোয়া দুধ চেয়েছিলাম, দুধ আনতে গেছিলাম, দুধ এনে রেখে দিয়েছি। আর আমার মাম্মাকে রেডি করিয়ে, স্নান টান করিয়ে রেডি করিয়ে এখন ও জল খাবে বলছে, তার জন্য ওকে জল খাওয়ালাম। আমার মাম্মা এখন ঘুমাবে, ওকে ঘুম টুম পাড়িয়ে নিই, তারপরে না হয় তোমাদের সাথে দেখা হবে। তো চলো, ওর দুষ্টুমি এরকমই চলতে থাকবে। দেখো ওই যে জলের বোতলে জল আছে, কিন্তু অল্প অল্প করে খাবে, একটু টাইম নেবে। তারপরে দেখো এখানে ছিল, এখন এখান থেকে ওইখানে চলে গেছে। দেখছো দুষ্টুমি, আমার মাম্মার দুষ্টুমি দেখছো তোমরা? দেখো ওই যে আসুন আসেন আম্মা, এদিকে দেখো, তুমি দুষ্টু, এদিকে এদিকে দেখে কথা কও, পিউরে দেখে কথা কও। হ্যাঁ তুমি দুষ্টু। ও জল নাই নাই, কি হইছে? খাইছো? খাই হেরা কই গেছে? পেটত পেট গেছে। ও মুখ মুখ দিয়া খাইছো বাচ্চা। চলো চলো। গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়। তোমাদের সাথে আধা খাওয়াটা দেখাতে আসলাম। এই যে বড়া ভেজেছিলাম, বাঁধাকপির বড়া, আর পাঁপড় কটা ছিল সেটাই, আর এই যে চা। তো চা, আর আমার মাম্মার জন্য এইটা দেখো কি কাপড়টা লেগে আছে, এই যে আমার মাম্মার খাবার ওটস, ওর জন্য দুধ দিয়ে ওটস বানিয়েছি। তো অনেক দিন পর আজকে দুধ চা খাচ্ছি, জানি না গ্যাস্ট্রিক হতে পারে, কারণ অনেক দিন খাইনি, তো তার জন্য আধা খাওয়া হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। খাবা? চাবাও, ভালো খেতে, ভালো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড বেস্টটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো সব সময়। তোমাদের আশীর্বাদ আমার অনেকটাই প্রয়োজন, তার জন্য
তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা বাই বাই, গুড নাইট। তুমি বাবা গুড নাইট, বাই বাই। তো কালকে দেখা হবে। দাও ফ্লাইং কিস দাও। বাই বাই।